মাওলানা মওদুদীর যে কনসেপ্ট, মূলত ওনাকে আমরা জাস্ট একজন ইসলামিক স্কলার হিসেবে ট্রিট করি এবং এইভাবে আমরা ওনাকে দেখতে চাই। তো এইভাবে করে শুধু মাওলানা মওদুদী না, পৃথিবীতে এবং বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি অনেক ইসলামিক স্কলার আছে, আমরা সবাই বইগুলোই পড়ি। তো একজন ব্যক্তি হিসেবে আমাদের যেটা মূল জায়গা, আমরা মনে করি যে কেউ ব্যক্তি হিসেবে 100% পিওর না। যেমন আপনার কথাই চিন্তা করুন অথবা আমার কথাই চিন্তা করুন, আমি কি এই দাবিটা করতে পারবো যে আমার দ্বারা কখনো কোনো অবস্থায় ভুল হওয়া সম্ভব না? যেহেতু আমি মানুষ, আমার ভুল হওয়া পসিবল। আমরা যদি আদম আলাইহিসসালামের হিস্ট্রির দিকে তাকাই, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতে দিলাম, বসবাস করো, কিন্তু তুমি ওই গাছের নিকটে যেও না। আদম আলাইহিসসালাম কিন্তু গাছের নিকটে গিয়েছেন, ভুল করেছেন। ভুল করার পরে তিনি কি করলেন? তিনি বলেছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো মানুষের বৈশিষ্ট্য, যে মানুষ ভুল করবে কিন্তু ভুল থেকে সংশোধন করার সে মানসিকতা থাকবে এবং ক্ষমা চাইবে। আর শয়তানের বৈশিষ্ট্য কি? শয়তান হচ্ছে, তাকে বলা হলো তুমি আদমকে সিজদা করো, কিন্তু সে বলছে আমি সিজদা করব না। এরপরে সে এক ধরনের বিদ্রোহাত্মক জায়গায় চলে গেল, সে বিদ্রোহ করে আল্লাহর সাথে সে ধ্বংসপ্রাপ্তদের কাতার গেল। আমি আপনাকে এই উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে মাওলানা মওদুদী কোনো ভুল করতে পারে না, আমরা তো এটা মনেই করি না। তিনি ভুল করতে পারে, যদি সেটা ভুল হয়ে থাকে আমরা সেটা রিজেক্ট করব। কিন্তু ওনার যদি 10টা কাজের মধ্যে একটা ভুল হয়, বাকি 9টা যে ভালো, সেটা কি আপনি অ্যাপ্রিশিয়েট করবেন না? সেটাকে কি আপনি ভালো বলবেন না? যদি আপনি একটা ভুলের কারণ 9টাকে যদি আপনি ভুল বলে আখ্যায়িত করেন, তাহলে হয়তো এটা ওয়ান কাইন্ড অফ ইনজাস্টিস এবং মারাত্মক লেভেলের ইনজাস্টিস। তা আমরা এই কনসেপ্ট থেকে মাওলানা মওদুদীকে দেখবো। আপনি যদি মনে করেন যে কোথাও ভুল আছে, আমরা সেটা আপনি যৌক্তিক ভাবে যদি উপস্থাপন করতে পারেন রেফারেন্স সহকারে, আমরা সেটা রিজেক্ট করবো, সেই অংশগুলো আমরা গ্রহণ করবো না। এটাই মাওলানা মওদুদী সম্পর্কে আমাদের ধারণা। জি, আমরা